নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের মাঝে ছোট্ট একটা রেসিপির সাথে। আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি, এই গরমে না ব্লগ ভিডিও করতে ভীষণই কষ্ট হচ্ছে, তাই ছোট ছোট রেসিপি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করছি। এটা তো আমাদের ডেলিকার মানে কাজের মধ্যেই পড়ে, আর এটা হচ্ছে মেন রান্নাটা। রান্না না করলে খাবো কি? তো যাই হোক, দেখো আজকে একটা ছোট্ট রেসিপি বললাম শেয়ার করব, তার জন্য দেখো সবজি সাজিয়ে তোমাদের সামনে বসে গেছি। দেখতেই পাচ্ছ এখানে কি কি সবজি নিয়েছি। বেগুন, পটল, মূলো, সব ডাঁটা, সমস্ত সবজি নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ কি নিয়েছি, ছোট মাছ। এই মাছটার নাম হচ্ছে কাচকি মাছ। তো এই মাছটাই আজকে রান্না করব। আর এই মাছটা আনলে আমি এইভাবেই রান্না করি, আর এক রকমভাবেও করি, সেটা হয়তো মানে তোমাদের সাথে অন্য দিন শেয়ার করব। আর দেখো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছটা এমনিতেই খুবই ফ্রেশ থাকে, সেরকম একটা ময়লা থাকে না মাছটা। তো তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম, জলটা ঝরিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দেখো সামান্য হলুদ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেই রান্না করবে, আর চাইলে না মানে সর্ষের তেলে রান্না করলেই মাছটা বেশি স্বাদ হয়। আমার এটা পার্সোনালি মতামত, মানে আমার এটা মনে হয়। তো সর্ষের তেল ছিল না যেহেতু, এই জন্য সাদা তেলেই রান্নাটা করলাম। আর দেখো এবারে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর যেহেতু ছোট মাছ তো একটুখানি কড়া করেই ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো একদমই মানে ঘেটে যখন তরকারিটা রান্না করব মানে একদমই গলে যাবে আর কি। তো সেই জন্য একটুখানি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কিন্তু মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব। দেখো মাছগুলো আমি বেশ ভালোভাবে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এবারে বাকি মাছগুলোও কিন্তু আমি একই রকমভাবে মানে ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজেছি, পুড়েও যায়নি আর বেশ কিন্তু মুচমুচেও হয়েছে। মিডিয়াম ফ্লেমে ভেজেছিলাম, আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে। আর এদিকে দেখো সমস্ত মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো অনেকটা পরিমাণেই কিন্তু মাছ, আর সেই পরিমাণে কিন্তু আমি সবজিগুলোও কেটে নিয়েছি। আর এদিকে দেখো মাছ ভাজার তেলটা রয়েছে, তো এই তেলেই বাকি রান্নাটা সারবো। এর মধ্যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পরিমাণ মতো। আর যেহেতু আমি চচ্চড়ি রান্না করব মাছের, তো ওই জন্য কিন্তু একটুখানি ঝালটা বেশি পরিমাণেই দিতে হবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো মানে স্বাদ মতো দেবে, তোমরা যেরকম ঝাল খাও সেই রকমই দেবে। আমি একটু ঝালটা বেশি করেই দিলাম। আর দেখো এবারে লঙ্কাটাও ভালো করে ভেজে নেব। তারপরে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি খুব লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো খুব সুন্দর করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর সর্ষের তেলে রান্না করলে, মাছ রান্না করলে দেখবে মাছের স্বাদটা কিন্তু ভালো লাগে। তো সর্ষের তেল এই মুহূর্তে আমার কাছে ছিল না, ওই জন্য সাদা তেলেই তো করছি রান্নাটা। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। দেখো পটল এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি চচ্চড়িতে দেবো বলে। আর এখানে মূলোও রয়েছে, চচ্চড়ি মানে তো মূলো ছাড়া কিন্তু চচ্চড়ি ভালো লাগে না, আমার এটা মনে হয়। আর এখানে ডাঁটাও কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি। আর সমস্ত সবজি দেখো একটু লম্বা লম্বা করেই কেটেছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি দিতে পারো, ঝিঙে, তারপরে হচ্ছে অল্প সামান্য মিষ্টি কুমড়ো, এগুলো দিয়েও করতে পারো। তো আমি ওই সবজিগুলো আর দিইনি। তো এবারে দেখো পেঁয়াজটা মোটামুটি ভেজেছি, ভাজার পরে দেখো আলুটা দিয়ে দিলাম। আলু আর মূলোটা দিয়ে কিন্তু আমি ভেজে নেবো, যেহেতু একটু শক্ত সবজি। দেখতেই পাচ্ছ এই দেখো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভেজেছি, কারণ আলুর সাথে কিন্তু পেঁয়াজটা আরও ভাজা হবে। আর পেঁয়াজটা যদি খুব ভালো করে আগেই ভেজে নিই, আলুর সাথে কিন্তু ভাজার সময় পুড়ে যাবে, ওই জন্য মোটামুটি ভাজার পরেই কিন্তু আমি আলুটা দিলাম। আর এদিকে মূলোগুলোও দিয়ে দিলাম কিন্তু। আর মূলোর ডাঁটাগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফেলিনি, ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, মানে চচ্চড়িতে ওই ডাঁটাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা যত ভাজা হবে পেঁয়াজের কালারের উপর কিন্তু তরকারির কালারটা কিন্তু আসবে। এবারে খুব ভালো করে ভাজার পরে আমি কিন্তু বাকি সবজিগুলো দেব। বাকি সবজিগুলো কিন্তু নরম, ওই জন্য ওগুলো একটু পরে অ্যাড করব।
তো দেখো মূলো আর আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ লাল লাল হয়ে গেছে। এবারে দেখো ডাটা দিয়ে দিলাম, আর এই ডাটাগুলো কিন্তু বেশ নরমই ছিল, কচি ডাটা, ওই জন্য ডাটাগুলো আমি একটু পরেই দিলাম। আর শক্ত ডাটা হলে মূলো আর আলুর সাথে একবারেই কিন্তু দিয়ে দিতাম, ডাটাগুলো কচি বলে পরে দিলাম। এবারে দেখো ডাটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর রান্নাটা করতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না, জল ছাড়াই এই চচ্চড়িটা আমি রান্না করি। তো জল না দিয়েই কিন্তু স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। তো দেখো ডাটাটা দিয়েও আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবারে নরম সবজিগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। পটল, তারপরে বেগুন, এইগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে আরও সবজি এর মধ্যে দিতে পারো। আর এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা করে নেব, সেটা হচ্ছে জিরে আর হচ্ছে আদাটা আমি স্কিপ করে গেছি, আদাটা কিন্তু পরে আমি অল্প সামান্য আদা দিয়েছিলাম, আর দুটো টমেটো আর রসুনটা আমি ছাড়িয়ে নিয়ে তারপরে দেখো ভালোভাবে পেস্ট করে নেব। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। খুব সুন্দর দেখো সবজিগুলো নরমও হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু লো নয়, হাই টু মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, রসুন, আদা, জিরে আর হচ্ছে টমেটো দিয়ে দেখো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। তো ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে দেখো একটা গুঁড়ো মশলাও একটু জল দিয়ে মানে রেডি করে নেব। দেখতেই পাচ্ছ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, নুন, এই দিয়ে কিন্তু আমি একটা মশলা রেডি করে নিলাম। আর এখানে দেখো টমেটোটা আমি এখনই দিলাম, পরে অ্যাড করলাম, দেখতেই পাচ্ছ। আর দুটো টমেটো কিন্তু আমি পেস্ট করে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, দুটো পাকা টমেটো পেস্ট করে দিয়েছি। আর দুটো মানে হালকা পাকা মানে আধা কাঁচা পাকা এরকম টমেটো কিন্তু আমি মশলার সাথে, গুঁড়ো মশলার সাথে কিন্তু আমি অ্যাড করলাম। তো টমেটোগুলো কিন্তু একদমই ছোট ছিল, তো যে কারণে আমি 4টে টমেটো দিলাম। তোমরা মানে টমেটো একটু বড় হলে কিন্তু দুটো টমেটো দিলেই কিন্তু হয়ে যাবে, সবজির পরিমাণ বুঝে। তো দেখো তরকারির কালারটা কিন্তু আস্তে আস্তে আসছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর খেতেও কিন্তু মানে দারুণ লাগে। এরকমভাবে চচ্চড়ি তোমরা রান্না করে খাবে, ছোট মাছের মানে যে কোনো ছোট মাছ দিয়ে এরকম চচ্চড়ি রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। আমি কাচকি মাছ দিয়ে করেছি, এটা কিন্তু মোরলা মাছ কিংবা পুকুরের যে মিশানো মাছগুলো হয় ছোট মাছ, সেগুলো দিয়েও, কিংবা পুঁটি মাছ, যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, এই দেখো মশলা থেকে হালকা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর সবজিগুলোও দেখতে পাচ্ছ, সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে আসছে। আর গ্যাসের ফ্লেম এখনও কিন্তু আমার একদম মিডিয়ামে রয়েছে, বেশি হাই ফ্লেমে কিন্তু এখন দিলে আবার মশলাটা পুড়ে যাবে। তো এবারে আমি এর মধ্যে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ সবজি সেদ্ধ হয়ে গেছে আর মশলাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওটাকে কষিয়ে নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। আর এবারে মাছগুলো দিয়ে কিন্তু আমি ঢেকে ঢেকে একটুখানি রান্না করে নেব, কারণ মাছগুলো যতক্ষণ না হালকা একটু নরম হয়, মাছের ভেতরে সমস্ত মশলা যতক্ষণ না ঢোকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, আর কিন্তু কালারটাও দেখো ব্যাপক এসছে, আর রান্নাটাও কিন্তু খুবই খুবই টেস্টি হয়েছিল। এই দেখো আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি, মূলো, ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। তাও আমি যেহেতু মাছটা দিলাম, এবারে কিন্তু একটুখানি ঢেকে 2 মিনিট মতো কিন্তু আমি রান্না করে নেব এটাকে। তো বন্ধুরা দেখো একদম রান্নাটা হয়ে গেছে। আর আমি একটুখানি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমি ধনে পাতাটা অ্যাড করেছি, সেটা তোমাদের দেখাতে একদমই ভুলে গেছি। দেখতেই পাচ্ছ, দেখো ধনে পাতাটা এই জাস্ট দিলাম, দেওয়ার পরেই মনে পড়লো, ক্যামেরাটা অন করলাম। তো আর কিছু কিন্তু আমি দিইনি, নুন ঝাল একদম পারফেক্ট ছিল। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে, আর বেশ মানে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইরকম রান্না করলে কিন্তু ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না, দারুণ লাগে খেতে এরকম। তো তোমরাও এভাবে রান্না করো। আর দেখো আমার রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে।
এবারে কিন্তু এটাকে নামিয়ে নেব। এই দেখো আবারও একটু চেক করে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছ। তো রান্নাটা দেখো একদম রেডি হয়ে গেছে, আর আমি এটাকে ঢেলেও নিয়েছি প্লেটে, দেখতেই পাচ্ছ। আর খুবই সুন্দর হয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাছগুলো কিন্তু একদম গলে যায়নি। মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছ কিন্তু একদম মানে সুন্দরভাবে রয়েছে, মানে গোটা গোটাই রয়েছে। তো চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই এন্ড করি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।